মর্নিং। নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ওদিকে ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছিয়ে ঘরদোর একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে চলে এসেছি চা করতে। চা করতে একটু দেরি করেই এলাম, কারণ বিজয় গিয়েছিল বাজারে, বিজয় বাজার থেকে চলে এসেছে। তো এই যে এখন চা বসিয়ে দিচ্ছি, 3 জনের জন্য 3 কাপ চা বসাবো, আমার, বিজয়ের আর ছেলের। বাজারে গিয়েছিল শুধু মাছটাই নিয়ে আসতে। আমিই বলেছিলাম মাছটা আনতে, কারণ সবজি আনতে বারণ করেছি, কারণ ফ্রিজে অনেক কটাই সবজি রয়েছে আর সেই সবজিগুলো না শেষ হওয়া পর্যন্ত অন্য সবজি আনতে বারণই করে দিয়েছি। কারণ ওই ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে সবজি রেখে রেখে খেতে আমার একদম ভালো লাগে না। যেটুকু সবজি আছে আর 1-2 দিনে শেষ হয়ে যাবে, তো সেটা শেষ হয়ে গেলে তারপরে বাজার আনতে বলবো, মানে সবজির বাজারটা আনতে বলবো। আর বাড়িতে ডিম শেষ হয়ে গেছিল, তো বাজার থেকে ডিম, মাছ এগুলোই আনতে গিয়েছিল। তো বিজয় বাজার থেকে চলে এসেছে। আর এদিকে এই যে চা করে নিয়েছি, চায়ের পাশে আমি একটু মুড়ি নিয়েছি, মুড়ির মধ্যে একটু ভুজিয়া দিয়েছি, তাহলে 3 জনাই খাবো, মানে বাবুও খাবে। আর শুধু মুড়ি হলে আমি একাই খাই, ওরা খেতে চায় না, তো সেই জন্য একদম অল্প একটু ভুজিয়া মিশিয়ে নিয়েছি। সকালে বিস্কিটের সঙ্গে চা খাওয়া খুব একটা ভালো বিষয় না, একটু ভারী কিছু দিয়ে চা খেলেই বেশি ভালো হয়। রুটি ফুটি থাকলে বেশি ভালো হয়, তবে সব দিন তো রুটি থাকে না, তো যে দিনগুলোতে থাকে না সেই দিনগুলোতে আমি মুড়িটাই বেশি প্রেফার করি। তবে ওই অগত্য মধুসূদন মাঝে মাঝে বিস্কিটও খাই, বিস্কিট খাই না তা না। তো যাই হোক, এদিকে চা হয়ে গেছে, ওদিকে চা খেয়ে তারপরে এই যে একদম সোজা ঝটপট করে রান্নাঘরে রান্নার প্রস্তুতি নিতে চলে এসেছি। বিজয় বাজার থেকে ডিম নিয়ে এসেছে, তো ডিমগুলো আগে সব গুছিয়ে জায়গা মতো রেখে তারপরে মাছ টাছ ধুয়ে একবারে ঝটপট করে রান্না বসিয়ে দেবো, কারণ বেলা অনেকটাই গড়িয়েছে, এখন 9টা মতো বাজতে গেল। আর এদিকে ডিমের ট্রেটা প্রথমেই খুলতে যে আমি তো অবাক হয়ে গেছি, একদম প্রথম ডিমটা এত বড়, বাকি ডিমগুলোর তুলনায়। আমি তো মনে করলাম এটা কিসের না কিসের ডিম। তো যাই হোক, ওটা পরে আমি আলাদা করে একটু ভেজে টেজে মানে ফাটিয়ে দেখবো, বাকি ডিমগুলো সেদ্ধ করে খেলেও ওটা আমি সেদ্ধ করে খাবো না। তো যাই হোক, আমি বুঝতে পারছি না ওই ডিমটা অত বড় কেন সাইজে। একটু 19-20 হলে তাও ঠিক আছে, ওটা বেশ বড়। আর ওরকম যদি আরো 2-1টা থাকতো তাও কিছু মনে হতো না। সব কটা দেখুন এক সাইজের, আর ওটা পুরোপুরি আলাদা সাইজের, মানে সব কটার থেকে সাইজে উঁচু হয়ে রয়েছে। তো যাই হোক, এদিকে ডিমগুলোকে সব গুছিয়ে নিয়েছি, চলুন ফ্রিজে ঢুকিয়ে রাখি। তো ওদিকে বিজয় বেরিয়ে যাবে বললো, তো ওর জন্য একটু কিছু খাবার করে দিই। ও সকালে কিছু খেয়ে বেরিয়ে যাক, তারপরে আমি রান্না করে নেব। সরস্বতী পুজোর দিনকে অনেকটা খই নিয়ে এসেছিল, তো তার মধ্যে বেশ কিছুটা খই ছিল। আর এই যে কলা নিয়ে এসেছে আজকে বিজয়, তো এই দিয়ে, তো আজকে দই দিয়ে, খই দিয়ে, কলা দিয়ে আর ঘরে মিষ্টিও রয়েছে, তো সব কিছু দিয়ে মাখিয়ে আমি আর বিজয় খাবো। আমাদের তো ভীষণ ভালো লাগে, বিজয়ও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো এই যে এখানে খই নিয়েছি, তার উপরে দই নিয়েছি, আর এটা কিন্তু খেজুরের গুড় নিয়েছি, ঝোলা গুড় ঘরে ছিল ফ্রিজে। তার সঙ্গে 2টো পান্তুয়া নিয়েছি আর কটা কলা নিয়েছি। এবার চলুন এটাকে মাখিয়ে নিই, তারপরে আমি আর বিজয় খেয়ে নেব। তবে এটা আর বাবু খাবে না, কারণ ও আবার এইসব একদম খেতে চায় না। তো এটা আমি আর বিজয়ই খাবো, বাবুর জন্য অন্য কিছু একটা তৈরি করে দেব। আর সত্যি বলতে আমার এই ধরনের খাবার খেতে কিন্তু মাঝে মাঝে ভীষণ ভালো লাগে, প্রতিদিন না, তবে মাঝে মাঝে কিন্তু খুব ভালো লাগে। তো চলুন বাবুর জন্য কিছু খাবার বানিয়ে দেব। আর আজকে এই যে খাবারটা বানাবো হচ্ছে আগারো রেজেন্সি ট্রিপলি সতে প্যানটিতে। এটা হচ্ছে 2.5 লিটার উইথ লিড, এটা 26 সেমি। এই প্যানটি যেহেতু ট্রাইপ্লাই স্টেনলেস স্টিলের, এটা হচ্ছে পুরোপুরি নন টক্সিক। আর এটার 5 বছরের ওয়ারেন্টিও পেয়ে গিয়েছি। ভীষণ ডিউরেবল, ফুড সেফ, আর এর মধ্যে যে কোনো কারি, স্টার ফ্রাই, ডিপ ফ্রাই সমস্ত কিছু করা যাবে। ভীষণ ইউজফুল প্রোডাক্ট। এই প্রোডাক্টটি আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। যাই হোক, এদিকে এই যে বাবুর জন্য একটু সিমই বানিয়ে দিচ্ছি। তো এই সিমইটা একজন দিয়ে গিয়েছেন, তো আসলে ঈদ উপলক্ষে একজন দিয়ে গিয়েছিলেন ছেলেকে করে খাওয়ানোর জন্য। তবে সত্যি বলতে আমি সিমই খেয়েছি, ভার্মাসিলি যে সিমইটা হয় সেটাই বেশি খাওয়া হয়। লাচ্ছা সিমইও করে খেয়েছি, তবে এই সিমইটা পুরোপুরি অন্যরকম লাগলো। তো আজকে সিমইটা আমি দুধ দিয়ে করিনি, জল দিয়েই করেছি, তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এই সিমইটা আমি এবার প্রথম খেলাম। আর এই সিমইটার নাম কি আমি তাও জানি না, আর এই সিমই নাকি অনেক রকমের কালারেরও হয়। তো যাই হোক, এদিকে এই যে সিমই করে নিয়েছি, বাবুকে দিয়েও এসেছি, তো ও খাচ্ছে। আর এদিকে এই যে
সকালের খাবারের কিছু টুকটাক বাসন বেরিয়েছে, তো সেগুলোকে মেজে ধুয়ে তারপরে রান্না বসাবো, কারণ না হলে রান্নার পরে না অনেক বেশি বাসন জমে যায়। তো চলুন বাসন মাজতে মাজতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। আমার গত ভিডিওতে বৈশালীনা দিদিভাই কমেন্ট করেছে, রোজকার মতোই খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। আর আমার গত ভিডিওতে টুকু পল দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখলাম, লাইক করলাম। থ্যাংক ইউ দিদিভাই। এদিকে বাসনগুলো মেজে ধুয়েও নিয়েছি, এবার জলটা ঝরে গেলে জায়গা মতো গুছিয়ে রাখবো। ওদিকে বাসন মেজে জায়গা মতো গুছিয়ে রেখে এই যে মাছ টাছ ধুয়ে সবজি কেটে মশলা করে রেডি করে নিয়েছি। তো আজকে করব ধনেপাতা দিয়ে কাতলা মাছের ঝোল করব, যেটা আমরা বাড়ির সবাই খেতে খুব ভালোবাসি। আর এই রেসিপিটা আপনারা অনেকেই আমার কাছে চেয়েছিলেন, সেটা আমি এর আগেও অনেক কবার শেয়ার করেছি। তো আপনারা অনেকেই রান্না করে খেয়ে আমাকে বলেছেন যে দিদি খুব ভালো খেতে হয়েছিল। সত্যি বলতে এই মাছের ঝোলটা খুব টেস্টি হয় খেতে। আমার গত ভিডিওতে একটি কমেন্ট এসেছে, কিছু কিছু কমেন্ট দেখলে মনে হয় মানে ডায়েরিতে তুলে রাখার মতো, এত ভালো লাগে। আর এই কমেন্টগুলোর জন্যই হয়তো আমি এত মোটিভেট ফিল করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। গত ভিডিওতে পল্লবী ব্যানার্জি দিদিভাই প্রথমবার কমেন্ট করেছে, এত সুন্দর একটা কমেন্ট করেছে, মানে আমার এত ভালো লেগেছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। তো দিদিভাই লিখেছে, প্রথমবার কমেন্ট করছি, মাম্পি সব ভিডিও দেখি তোমার, খুব রিলেট করতে পারি তোমার সাথে, ঠিক আমার মায়ের মতো। বাবুকে দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে, মা ঠিক এইভাবে যত্ন করে বড় করেছে আমাকে, সংসার সামলাতো ঠিক এইরকম ভালোবেসে যত্নে। মাকে দেখে শিখি আর তোমায় দেখেও, চাকরি করেও চেষ্টা করি বাড়িকেও ঠিক এইভাবে মেনটেন করতে, যখন ইচ্ছে করে না কিছু করতে তোমাকে দেখে এনার্জি নিই, খুব ভালো লাগে, খুব ভালো থেকো তোমরা সবাই, অনেক এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার অনেক অনেক ভালোবাসা নিও, খুব ভালো থেকো আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। আমি শুধুমাত্র একজন গৃহিণী, আমার বেশিরভাগ সময় এই ঘরের চার দেয়ালের মধ্যেই কাজ থাকে বা কেটে যায় বলতে পারেন। তবে গুছিয়ে সংসার করতে আর ঘরবাড়ি পরিপাটি রাখতে খুব ভালোবাসি। আর এই গৃহবধূর যে জবটা রয়েছে এটাতে খুব একটা বেশি ক্রেডিট পাওয়াও যায় না। আমার মধ্যে তেমন একটা কোনো ট্যালেন্ট নেই। অনেক দিন আগে খুব একজন ব্যঙ্গ করে বলেছিল যে ওই তো শুধু ঘর মোছা দেখাও। তবে আমি এই প্ল্যাটফর্মে আসার পরে আর তোমাদের এই এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পাওয়ার পরে আমি এত মোটিভেট ফিল করি, তোমাদের বলেও বোঝাতে পারবো না। যাই হোক, এই সম্বন্ধে যদি আরও কিছু বলতে যাই হয়তো এই ভিডিওটাও ছোট পড়ে যাবে। যাই হোক, আমার অনেক ভালোবাসা নিও দিদিভাই, খুব ভালো থেকো আর এইভাবেই পাশে থেকে যেও। আর আমার গত ভিডিওতে পূজা মণ্ডল বোন কমেন্ট করেছে, চিড়ের পোলাও, ঝাল সুজি আর চাও আমাদের ছোটবেলার স্কুলের টিফিন ছিল, আজও খাই কিন্তু সেই স্বাদ যেন আজ আর পাই না। যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না, চাটা মিস হয়ে গেল যে। লাভ ইউ। থ্যাংক ইউ ডিয়ার। আর তুমি একদমই ঠিক বলেছো গো, সত্যি বলতে এখনকার খাবারের সেই স্বাদটা নেই, জানি না কেন। তখনকার সময় যে কোনো জিনিসেরই এত ভালো টেস্ট ছিল, যে কোনো সামান্য জিনিসই খুব ভালো খেতে হতো। আর আমার গত ভিডিওতে শাইনিং হীরা বোন কমেন্ট করেছে, তোমার ভিডিও সব সময় খুব ভালো লাগে দিদি। থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছে জিনিয়া রয় ওয়েন্দ্রেলা ব্লগস, তো লিখেছে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে সোনালী মণ্ডল কমেন্ট করেছে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আর আমার গত ভিডিওতে কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই। থ্যাংক ইউ ডিয়ার। যাই হোক, ওদিকে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে, টেবিলটাকে খুব ভালো করে মুছে নিয়েছি। আর এই যে মাছের ঝোলটা টেবিলের ওপর এনে রেখে দিলাম। বাবুর জন্য একটা মাছ ভাজা করে রেখে দিয়েছি, কারণ ও বলেছে মা আমার জন্য একটা পেটির পিস ভেজে রেখে দেবে, পরে খাবো, তো ওর জন্য ভেজে রেখে দিয়েছি। তবে এখনো ভাতটা বসাইনি, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েই তারপরে ভাতটা বসিয়ে যাব স্নান করতে। আর স্নান করতে করতে ভাতটাও ফুটেও যাবে, তারপরে বাবু যদি ভাত খায় খাবে, না হলে একবারে স্নান টান করে তারপরে ভাত খেয়ে নেবে। তো চলুন রান্নাঘরে যাই, রান্নাঘরের অনেক কাজ পড়ে রয়েছে। এদিকে রান্নাঘরের কি অবস্থা দেখেছেন? তো চলুন আজকে এক চুটকিতে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। সেই সারা রাত সিরিয়ালের মতো যদি সব কাজ এরকম চুটকিতেই করে দেওয়া যেত তাহলে কতই না ভালো হতো।
যাই হোক, রান্নাঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি, বাসন মেজে রান্নাঘর একদম ঝকঝকে করে ফেলেছি, সিঙ্কও পরিষ্কার হয়ে গেছে। এবার ভাতটা বসিয়ে দিয়ে যাব স্নান করতে। কাজে দিদি ঘরটাও মুছে দিয়ে গেছে। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন, চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।